আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে চলে এসেছি শেষের পথে। রামাদানের লাস্ট কয়েকটা রোজা এখনো আছে। সো আমি আজকে কথা বলবো, যখন আমরা শেষের দিকে চলে আসি তখন আমাদের কি ধরনের হেলথ কনসার্ন হতে পারে। তার মধ্যে প্রথমেই আসবে যাদের ডায়াবেটিক আছে, তাদের জন্য হাই সুগার, লো সুগারের সমস্যা হতে পারে। ডিহাইড্রেশনের সমস্যা আমাদের সবারই হয়। আর আরও কিছু কমন সমস্যা যেটা আমি দেখি আমার কাছে পেশেন্টরা আসে, তাদের মধ্যে আছে হেডেক, ডিজিনেস বা মাথা ঘোরা, সিভিয়ারলি টায়ার্ড লাগা মোস্ট অফ দ্য টাইম অফ দ্য ডে, কিছু হজমের সমস্যা হতে পারে। আর আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে আমাদের বাথরুম ঘটিত সমস্যা হতে পারে। একটা জিনিস হতে পারে বা ব্লাড প্রেশার চেঞ্জ হতে পারে, অনেক সময় কমে যায়, বেড়ে যায়। সো এই ধরনের সমস্যাগুলো যখন আমরা রোজার শেষের দিকে চলে আসি তখন আমরা এগুলো দেখতে পাই। ডিহাইড্রেশনের সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর যদি আমরা এটাকে কারেক্ট করার না চেষ্টা করি বা আমরা প্রথম দিকে না বুঝতে পারি। আরেকটা জিনিস হতে পারে ভলিউমটা কমে যেতে পারে সারাদিন না খাওয়ার জন্য, ব্লাড সুগার কমে যেতে পারে, ব্লাড সুগার বেড়ে যেতে পারে, ডাইজেস্টিভ ইস্যু হতে পারে, কার্ডিওভাস্কুলার স্ট্রেন পড়তে পারে বা হার্টের উপর স্ট্রেন পড়তে পারে। এইসব জিনিসগুলা আমাদের খুবই নজর রাখা দরকার, স্পেশালি আমরা যখন বেশ কয়েকটা রোজা রেখে ফেলি এবং আমাদের বডি আমরা ভাবি যে ইউজ টু হয়ে গেছে। এটার জন্য কমব্যাট করতে গেলে আমাদের কী কী করতে পারি আমরা যখন রোজা ছাড়া অবস্থায় থাকি, যেমন সানসেট থেকে সুহুর পর্যন্ত, তখন আমরা অনেক বেশি করে পানি খেতে হবে, ব্যালেন্সড মিল খেতে হবে। ব্যালেন্সড মিলের মধ্যে আসবে স্লো ডাইজেস্টিং ফুড, যেগুলো আস্তে আস্তে বার্ন হয়, এ ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার খেতে হবে। আর সুহুর বা প্রিডন যেই খাবারটা আমরা খাই, ওখানে এমন খাবার খেতে হবে যেটাতে অনেক এনার্জি সেভ করে। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যাতে ওভার ইট না করি। আমরা ইফতারের সময় বা রাতে খাবার সময় আমরা ওভার ইটটা অ্যাভয়েড করতে হবে আমাদের। আর অবশ্যই একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, আপনার পিসিপির সাথে কনসাল্ট করবেন এবং মেডিকেশনটা ঠিক রাখবেন। থ্যাংক ইউ।